নমস্কার সকলকে, আমি কপিল আবারও চলে আসলাম শ্রী শ্রী প্রণব মঠ, বাজিতপুর, বাংলাদেশ। তো ঘুরে দেখব মঠটা। এই মঠ যে প্রতিষ্ঠাতা, এটা তারই নামে। তিনি শুধু এই মঠেরই প্রতিষ্ঠাতা নয়, ভারত সেবাশ্রম সংঘেরও প্রতিষ্ঠাতা। তো ভারত সেবাশ্রম সংঘ যে মঠগুলো আছে, এটা সারা ভারতেই আছে। কলকাতা, গঙ্গাসাগর, পুরী, এরকম সব জায়গাতেই আপনারা গেলে ভারত সেবাশ্রম সংঘের এই মঠগুলো দেখতে পাবেন। আর বাংলাদেশেও অনেক জায়গায় আছে এই প্রণব মঠ বলে। প্রত্যেকটা মঠে দর্শনার্থীদের থাকার জন্য গেস্ট হাউস মতন আছে, যে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল রুম যেরকম হয় সেরকমই এখানে রুমগুলো। এই জায়গাটা হলো স্বামীজির সেই অলৌকিক লীলাভূমি। এই জায়গাটার থেকে তার কিছু কাছের শিষ্যরা স্বামীজির কিছু অলৌকিক লীলা দর্শন করেছিল। সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ, যাতে সবাই এই জায়গাটা দর্শন করতে পারে। আচার্য শ্রীমৎ স্বামী প্রমাদানন্দজি মহারাজের আশীর্বাদ ধন্য কয়েকজন ভক্তের নাম এখানে ফলকে দেখতে পেলাম। তো এখানটায় স্বামীজির সেই বিগ্রহ এখানে বসানো আছে, সুন্দর করে ছোট। ঘুরে দেখছি সব জায়গাটা, আপনারা আমার সাথে দেখতে থাকুন। এখানটায় হলো একটা যজ্ঞ করার মতো একটা জায়গা তৈরি করা আছে, যে এখানে হয়তো হোম যজ্ঞ হয়। খুব সুন্দর এই জায়গাটা। এখানেই যে বলেছিলাম শ্রীমৎ স্বামী রামানন্দ ভবন, মানে এটা হলো সেই গেস্ট হাউস। এখানে সব দর্শনার্থীরা আসলে এখানে তাদের জন্য সুব্যবস্থা আছে থাকার। এখানে কিছু বাণী আছে। যাই হোক, এখানে সাইডেই রয়েছে একটা নাট মন্দির। তো ওই নাট মন্দিরেও স্বামীজির অনেক বড় একটা ফটো এখানে আছে রাখা। তো খুব সুন্দর সে দেখতে, আপনারা দেখুন আমার সাথে। আর এই জায়গাটাতেও এই যে নাট মন্দিরটা আছে, হয়তো এখানেও হোম যজ্ঞ এরকম কিছু হয়। এখানে অনেক বড় একটা যজ্ঞর সেই জায়গা করা আছে, ওটা দেখতে পাবেন। তো তার আগে একবার দর্শন করে নিন আবার স্বামীজিকে। তো স্বামীজির সত্যি অসাধারণ একটা ফটো এখানে রাখা আছে, খুব সুন্দর দেখতে, একদম মন ভরে যাওয়ার মতো। যাই হোক, দেখে আমরা সাইডে দেখব স্বামীজি এই বাহনে করেই হয়তো চড়তো। স্বামীজির চড়ার যে কি বলে, এটা দোলনার মতো আছে, মানে পালকির মতো করা আছে। তো হ্যাঁ, ওটা করেই চলতো। এই যে সেই যার কথা বললাম যজ্ঞর সেই জায়গাটা, অনেক বড় করে একটা বেদি করা আছে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটাতেই একটা ব্যাপার, এখানে নৌকো থাকতো আর সোনার বৈঠা দিয়ে সেই নৌকা বাওয়া হতো। এটা স্বামীজির সেই নৌকো রাখার পুকুর, ওই পুকুরেই রাখা থাকতো নৌকাটা। তো যাই হোক, এখানের লোকজন বললো তাই শুনলাম। আমরা আবার আস্তে আস্তে মন্দিরটা একটু ঘুরে দেখছি। এটা হলো সেই সমাধি মন্দির, স্বামীজির যেখানে সমাধিস্থ করা হয়েছে, সেই স্বামীজির সমাধি মন্দির। আমরা আস্তে আস্তে সমাধি মন্দিরের ভিতরে যাচ্ছি। তো আপনারা আমার সাথে আসুন, দেখতে থাকুন যে সত্যি সেই অলৌকিক একটা জায়গা আমরা দর্শন করছি। আর গাটা কেমন একটা ছমছম করছিল ভিতরে ঢোকার সময়। তো ভিতরে ঢুকেই স্বামীজির একটা বিগ্রহ এখানে দেখতে পেলাম। তো যাই হোক, দেখে এখানে ডান দিকেই সেই সমাধি বেদি, যেখানে এখানে রয়েছে এই যে মালা পরানো আছে যেখানে স্বামীজিকে। এর পাশেতেই যে ছোট্ট করে বেদিটা দেখতে পাবেন, ওই বেদিটার ওখানে বসেই কিন্তু সাধনা করত, আর সাধনায় সিদ্ধি লাভ করেছিল এই জায়গাটাতেই বসে। তাই এখানকার এই জায়গাটার নাম শ্রী শ্রী প্রণব সিদ্ধপীঠ। এবং নিজেও দর্শন করুন, অপরকেও দর্শন করার সুযোগ করে দিন। তার জন্য লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিন।
আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সবাই, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়।